আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের আবেগময়, ভালোবাসা ও মানবিকতা ভিত্তিক একটি গল্প শোনাব। গল্পের নাম হারানো দিনের চিঠি। গল্পের বর্ণনা। একটি পুরনো চিঠি বদলে দেয় একজন বৃদ্ধ ডাকপিয়নের জীবন, আর একটি অজানা মেয়ের হৃদয়ে জাগিয়ে তোলে ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ। এই গল্পে জড়িয়ে আছে একটি গোপন প্রেম, পরিবারের টানাপোড়েন এবং একজন পথশিশুর নতুন জীবনের সন্ধান। গল্প। ঢাকার এক পুরনো মহল্লা, শাঁখারী বাজার। এ এলাকায় প্রায় ৪০ বছর ধরে বসবাস করছেন মঈন উদ্দিন সাহেব। বয়স এখন ৮০-র কোঠায়। আগে ডাক বিভাগের একজন বিশ্বস্ত ডাকপিয়ন ছিলেন। সাইকেলে চেপে দিনভর চিঠি বিলি করতেন, হাসিমুখে মানুষকে সুখ দুঃখের বার্তা পৌঁছে দিতেন। অবসর নেওয়ার পর জীবনটা একঘেয়ে হয়ে গিয়েছে। স্ত্রী মারা গেছেন ৫ বছর আগে। একমাত্র ছেলে থাকে মালয়েশিয়ায়, ফোনে কথা হয় কদাচিৎ। নিঃসঙ্গতায় ডুবে থাকা এই মানুষটির জীবনে হঠাৎ একদিন ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। এক সন্ধ্যায় বাসার পুরনো বাক্স ঘাঁটতে গিয়ে মঈন সাহেব একটা হলুদ হয়ে যাওয়া খাম খুঁজে পান, যার উপর লেখা ফিরোজা, বংশাল রোড, ঢাকা ১১০০। তারিখ ১৯৯২। তিনি অবাক হয়ে যান। চিঠিটি যে কখনো পাঠানো হয়নি। কেমন করে এই চিঠি তার কাছে থেকে গেছে তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না। খামের ভিতরে একটা চিঠি, যার ভাষা প্রেমময় ও আবেগভরা। ফিরোজা, তোর চোখের দিকে তাকিয়ে আমি বারবার বাঁচতে চাই। তুই জানিস না তোর একটু হাসি আমার জন্য কি দামি। আমি যদি আজও তোর কাছে নিজের ভালোবাসা বলতে না পারি, তাহলে আমি শুধু তোর ছায়া হয়ে থাকব। রাশেদ। কি? চিঠিটি কখনোই ফেরোজার কাছে পৌঁছায়নি। মঈন সাহেবের হৃদয়টা কেমন যেন ভার হয়ে গেল। এক অপূর্ণ প্রেম, এক চিরজানা দুঃখ আজও জেগে আছে ওই চিঠিতে। তার মন বলল, এখনও যদি ফিরোজা বেঁচে থাকেন, তবে তাকে এই চিঠি পৌঁছে দেওয়া দরকার। পরদিন সকালে তিনি খুঁজে বের করলেন বংশাল রোডের ঠিকানাটি। বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে, তবে বাসিন্দা বদলে গেছে অনেক আগেই। খোঁজ নিয়ে জানলেন ফিরোজা নামের এক মহিলা এখানে থাকতেন, কিন্তু এখন তিনি বসবাস করেন উত্তরা এলাকায় তার মেয়ের সঙ্গে। মঈন সাহেব অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পেয়ে যান ফিরোজার মেয়ে মুনাকে। ৩০ বছর বয়সী এই মেয়ে একজন শিক্ষক, শান্ত স্বভাবের। চিঠির কথা শুনে অবাক হয়ে যান মুনা। তিনি জানান রাশেদ ছিলেন তার মায়ের ছোটবেলার বন্ধু, কিন্তু হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মা মাঝে মাঝে রাশেদের কথা বলতেন, চোখে জল এসে যেত। চিঠিটি হাতে নিয়ে মুনা তার মাকে পড়ে শোনান। বৃদ্ধ ফিরোজার চোখ ভিজে যায়। তিনি বলেন, রাশেদ যদি এই চিঠি পেত ৩০ বছর আগে, হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। এর কিছুদিন পর মুনা মঈন সাহেবকে আবার দেখতে আসেন। বলেন, চাচা, আপনি আজ শুধু একটি চিঠি নয়, একটি হৃদয়কে জীবন্ত করেছেন। মঈন সাহেব সেই দিন অনুভব করেন, একজন ডাকপিয়নের কাজ কখনো শেষ হয় না। ভালোবাসার বার্তা কখনো পুরনো হয় না, যদি তা সত্য হয়। শিক্ষণীয় বিষয়। সত্যিকারের ভালোবাসা কখনো পুরনো হয় না। একটি ছোট কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। নিঃসঙ্গ জীবনেও ভালো কিছু ঘটতে পারে, যদি মনটা ভালো থাকে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। ধন্যবাদ।